দেখো এইচএসসি শিক্ষার্থীবৃন্দ তোমাদের কি বলছে, আমি দুইয়ের পরিপূরক কিন্তু করাইছি, এটা কিন্তু দুইয়ের পরিপূরক। হ্যাঁ, তোমাদের বলছে হচ্ছে চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসছিল এক্স মাইনাস ওয়াই গাণিতিক প্রক্রিয়াটি দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে করা যায়, উক্তিটি গাণিতিক বিশ্লেষণ করা। আমরা জানি দুইয়ের পরিপূরক কিন্তু যোগের মাধ্যমে করা যায়। আচ্ছা, এটা যাই হোক, আমরা হচ্ছে এবার প্রথম থেকে সুন্দর করে ম্যাথটা শিখবো। তো শেখার জন্য প্রথম আমাদের কি আছে, দেওয়া আছে লিখতে হবে। কি দেওয়া আছে এটা আমরা লিখি। দেওয়া আছে এক্স এক্স ইকুয়াল 123। এটা কিসে আসে? অক্টালে আসে। তো অক্টালের এটার আমরা বাইনারি মান বের করব, কারণ দুই পূরক করার জন্য বাইনারি মান বের করতে হয়। এটা এবার কীভাবে বের করব? জাস্ট ক্যালকুলেটরের মাধ্যমে বের করব। তোমরা আসলে মুখে করতে পারো, আমি ক্যালকুলেটরের মাধ্যমে ইজিলি বাইনারিতে বের করবো। দেখো, দুইটা মোট দিবা, দুইটা মোট প্রেসে কর 3 দিবা। আমি কিন্তু এর আগে করাইছি, যারা না দেখছো দেখবা। এর পরবর্তীতে হচ্ছে আমাদের বেঁধে নিতে হবে। আমাদের দেওয়া আছে হচ্ছে অক্টালে 123, আমাদের 123 লিখতে হবে। আর দেখি এটা ডি ডি মানে ডিসিমেল আছে অক্টালের জন্য। এই যে ইন কেস ইনি প্রেস করলে অক্টাল হয়ে যাবে, ইনের উপরে ও সিটি লেখা আছে। এই যে ও হয়ে গেলো, দেখছো? এটা ও হয়ে গেলো সাথে সাথে। যাই হোক, 123 সমান অক্টালের বাইনের মান বের করতে হবে। এই জন্য বিআই ইন বিন লগের প্রেস করবা। এই যে বিন বাইনের হচ্ছে 1 0 1 0 0 1 1। আচ্ছা, এটা আমরা বাইনারি আমরা পাইলাম। এবার হচ্ছে তেমনইভাবে ওয়াই ওয়াই সমান সমান 43। এটা আছে কোথায়? হেক্সাতে। এর বাইনারি বের করো 43। এখন হেক্সাতে প্রেস করে দাও। এই যে এইবার এটার উপরে হেক্সা লেখা আছে, তোমরা দেখবা এসি এক্স উপরে দেখা যায়, এই যে আশা করে দেখা যায়। এখানে প্রেস করার পর তুমি দেখো এই যে এটা এটা এইচ হয়ে যাবে। দেখো এখানে প্রেস করবো, এই দেখো এইচ হয়ে গেছে, দেখছো? আচ্ছা, 43 লেখো। 43 লেখা সমান দিতে হবে। হ্যাঁ, এটার আমার বাইনারি বের করার জন্য বিআই ইন বিন চাপ দিয়ে লগে প্রেস করো। এই দেখো বাইনারি পাই গেছো। 1 লেখা 1 2 3 4, 1 2 3 4, 4টা শূন্য 1 1। এই যে বাইনারি আমরা পাইয়া গেলাম। তো আমাদের প্রশ্নটা একটু লক্ষ্য রাখো, এক্স মাইনাস ওয়াই। তো এক্স কত? এক্স মাইনাস ওয়াই। তুমি যদি এক্স মাইনাস ওয়াই, এক্সের আগে প্লাস আছে, ওয়াই আগে মাইনাস আছে, তার মানে আমার ওয়াইকে দুইয়ের পরিপূরক করতে হবে। ওয়াই কোনটা? এই যে মান, এটাকে আমরা আগে দুইয়ের পরিপূরক করবো, তারপরে দুইটা যোগ করে দেবো। তো আশা করি বুঝতে, তুমি অনেকে বলবা যে বুঝতে পারি না, এই এখন দেখো, এখন বুঝতে পারবা। তো ওয়াইয়ের মান হচ্ছে এই যে এটা, এটাকে হচ্ছে আমরা 8 বিটে আমরা লিখি। 1 2 3 4 5 6 7, 7টা আছে, তার মানে আগে একটা জিরো হবে। দেখো, একটা জিরো হবে, তারপর হচ্ছে এই সংখ্যাগুলো লেখো। 1 লেখা 0 0 0 0 1 1। ওকে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7 8। আমরা জানি দুইয়ের পর 8 বিটের মাধ্যমে করতে হয়। আচ্ছা, এবার হচ্ছে একের স্থানে জিরো দাও। এটা এখন ওয়াই লিখতেছি। হ্যাঁ, এখানে ওয়াই দিয়ে দিলাম। একের স্থানে জিরো, একের স্থানে জিরো, জিরো স্থানে 1, একের স্থানে জিরো, জিরো স্থানে 1। এবার এই যে উল্টাইলাম, এটাকে বলে একের পরিপূরক। একের পরিপূরক। তো একের পরিপূরকের সাথে তুমি যদি 1 যোগ করো, যে অ্যান্সার পাবে সেটা হচ্ছে 2 এর পরিপূরক। এই দেখো, এটা অ্যান্সার আগে যোগ করি। 1 0, তার মানে কি হইল? 1 0 1 1 1 1 0 1। এবার হচ্ছে আমরা মাইনাস ওয়াই পাই গেলাম সমান। তো যাই হোক, আমাদের হচ্ছে এবার কি করতে হবে? এই যে আমাদের কি কইছে, এক্স মাইনাস ওয়াই গাণিতিক প্রক্রিয়াটি দুইয়ের পরিপূরকের সাহায্যে যোগের মাধ্যমে করা যায়। হ্যাঁ, করা যায়। এবার এক্স আর ওয়াই লেখো। আমি একটু এটা একটু উপরে দিয়ে নিই। হ্যাঁ, এবার হচ্ছে একটু নিচে করি। এই যে দেখো, এবার হচ্ছে এক্স মাইনাস ওয়াই করবো। এক্স এর মান কত? 1 2 3 4 5 6 7টা, 7টা কিন্তু আমাদের দুইয়ের পরিপূরক 8 বিটের মাধ্যমে করতে হয়। এই জন্য আগে একটা কি দেবো? জিরো দিয়ে নিলাম। এরপর যা আছে তাই লেখো। 1 0 1 0 0 1 1। ওকে, এবার মাইনাস ওয়াই এর মান আমরা কি পাইলাম? মাইনাস ওয়াই মান পাইলাম হচ্ছে 1 0 1 2 3 4, 4টা 1, 1 2 3 4, 4টা 1 0 1। এবার তুমি যোগ করে দাও, তাহলে অ্যান্সার পাওয়া যাবে। দেখো, 1 আর 1 10, তুমি চাইলে এইটাও ক্যালকুলেটারের সাথে করতে পারো। হ্যাঁ, আমরা মুখে করি, এটা যেহেতু ইজি, ক্যালকুলেটারের এত দরকার নাই। 1 1 10 10 শূন্য হাতে আছে 1, 1 1 10 শূন্য হাতে আছে 1, আবার 1 আর 1 10 শূন্য হাতে আছে 1, 10 শূন্য হাতে আছে 1, 1 আর 1 10, 10 আর হাতে আছে কিন্তু 1, 11, 1 হাতে আছে 1, 10 শূন্য হাতে আছে 1, 10 শূন্য হাতে আছে 1, 10 শূন্য হাতে আছে 1। তুমি যদি এইভাবে হলো, এখন আমাদের
সাত এক কয়টা বিট আছে? 9টা বিট। দেখো 1 2 3 4 5 6 7 8 9। 8 নাম্বার বিট হচ্ছে চিহ্ন বিট বা সাইন বিট। ইংলিশে লিখলে সাইন, বাংলা লিখলে চিহ্ন বিট লিখবা, চিহ্ন বিট। আর 9 নাম্বার বিটকে কি লিখবা? ক্যারি বিট, ক্যারি বিট। তো আমাদের অ্যান্সার কত? এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার। গাণিতিক বিশ্লেষণ করো, অর্থাৎ যোগের মাধ্যমে করা যায়, তুমি লিখে দেবা এক্সপোনেনশিয়াল গাণিতিক প্রকৃতি যোগের মাধ্যমে নির্ণয় করা হলো। ওকে, আচ্ছা, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি ভালোভাবে বুঝতে পারছো। যাই হোক, আজকে এই পর্যন্ত। ভালো থাকো, সুস্থ থাকো। নেক্সট আরও ক্লাস নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম।